ভারত বাংলাদেশ সীমান্তে কি কোনো নতুন ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে? সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। কিন্তু তার পরপরই দুই দেশের মূলধারার সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে দুটি দেশই তাদের সীমান্ত সংলগ্ন অঞ্চলে নতুন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো নির্মাণ বা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে এই পাল্টাপাল্টি পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে? আরো প্রশ্ন হলো, এই সামরিক পদক্ষেপগুলো কি কেবল প্রতিরক্ষা মহড়া, নাকি দুই দেশের মধ্যকার কূটনৈতিক দূরত্বের কারণে নতুন কিছুর ইঙ্গিত? তার চেয়েও বড় কথা, এমন সামরিক পদক্ষেপ কি এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন করে চিন্তায় ফেলবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে নর্থ ইস্ট নিউজ, বাংলাদেশের লালমনিরহাটে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির পুনরুজ্জীবনের খবর দিয়েছে। অন্যদিকে বাংলাদেশি ও ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের চোপড়া এবং আসামের ধুবড়ীতে নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। এসব খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী। এটি বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত এলাকার কাছাকাছি। এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আসামে একটি সেনা স্টেশন চালু করা হয়েছে। এই সেনা স্টেশনটি বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের কাছাকাছি। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি অতি অল্প সময়ের মধ্যে এসব সেনাঘাঁটি স্থাপন করেছে বলেও খবর প্রকাশ করা হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে কেন এই সেনাঘাঁটি ও সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে? ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চোপড়া ঘাঁটি পরিদর্শন করেছেন। পূর্বাঞ্চলীয় কমান্ড বলছে, আহোম সাম্রাজ্যের কিংবদন্তি সেনাপতি লাচিন বরফুকনের নামে এই নতুন সামরিক স্টেশনের নামকরণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই স্টেশন প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য তাদের কাঠামোগত পরিবর্তন আনছে। মিজোরামে একটি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন এবং 16টি নতুন ব্যাটালিয়ন নিয়োগের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া চলছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এই পদক্ষেপগুলো সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার পর পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করার একটি অংশ হিসেবে নেওয়া হয়েছে। দর্শক, হঠাৎ করে কেন বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতীয় সেনাবাহিনীর এমন কার্যক্ষমতা বাড়ানোর দরকার পড়লো, তা নিয়ে দুদেশের গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের পরিকল্পনা ভারতের সামরিক নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এই ঘাঁটিটি 1983-র দশকে ব্রিটিশরা নির্মাণ করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও এটি ব্যবহার করেছিল। কিন্তু 1971 সালের পর কমপক্ষে 3 বার এই বিমান ঘাঁটিটি চালু করার উদ্যোগ নিলেও বাস্তবতা হলো, উদ্যোগগুলো কখনোই আলোর মুখ দেখেনি। বিশেষ করে ল্যান্ডলক কান্ট্রি হিসেবে পরিচিত ভুটানের পক্ষ থেকে এই বিমানবন্দরটি চালুর জন্য বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছিল। সবশেষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি না হলেও পরে সেখানে দেশের প্রথম অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দর্শক, লালমনিরহাটের এই ঘাঁটিটি ভারতের কাছে কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি চিকেন নেক বলে পরিচিত শিলিগুড়ি করিডোরের খুব কাছে, মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এই অবস্থানে যে কোনো ধরনের উন্নত সামরিক স্থাপনা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। অবশ্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই ঘাঁটিটি জাতীয় চাহিদা পূরণের জন্য এবং একটি এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে
সমর্থন করার জন্য পুনরুজ্জীবিত করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো গত মে মাসেও অভিযোগ করেছিল এই বিমান ঘাঁটি চালুর পেছনে চীন ও পাকিস্তানের সহযোগিতা নেওয়া হচ্ছে, যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী ভারতের ভয় হলো এই ঘাঁটিটি চীন তার স্ট্রিং অফ পালস কৌশলের অংশ হিসেবে দ্বৈত ব্যবহারের কাঠামো হিসেবে ব্যবহার করতে পারে, যা ভবিষ্যতে চীন বা পাকিস্তানি উৎপাদিত যুদ্ধ বিমান মোতায়েনের সুযোগ করে দেবে। ভারতের ভৌগোলিক দুর্বলতা হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এটি মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু ভূমি, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে সংযুক্ত করে। লালমনিরহাট বিমান ঘাঁটি যা এই করিডোরের 15 কিলোমিটারের মধ্যে অবস্থিত, ফলে এটি আবারও স্থাপন করা হলে ভারতের এই অঞ্চলের জন্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, এমন আশঙ্কার তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রায়ই প্রকাশিত হয়। কোনো আঞ্চলিক অস্থিরতা বা সামরিক প্রতিবন্ধকতা এই সংযোগ ছিন্ন করে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দিতে পারে বলেও ভারতের উদ্বেগের কারণ। ভারতীয় বিশ্লেষকদের দাবি, অধ্যাপক ইউনূস ক্ষমতায় বসার পর থেকেই ভারতের 7 সিস্টার নিয়ে যেসব মন্তব্য করেছেন তা ভারত ভালোভাবে নেয়নি। দু একবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া এবং তার ভারত থেকে বক্তব্য দেয়া নিয়ে দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ক বেশ নাজুক পরিস্থিতিতে আছে, এমন রাজনৈতিক কারণও সীমান্তে দুই দেশের সামরিক তৎপরতা বাড়ছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। এর মধ্যে সীমান্তের এই সামরিক পদক্ষেপকে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ কিছু গুজবও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে এ নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে। বিজিবি বলেছে, লালমনিরহাটে ভারতের 62 কিলোমিটার দখল শিরোনামে প্রচারিত খবর উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজব। আমরা লালমনিরহাটের 3 জন সাংবাদিকের সাথে কথা বলে এমন তথ্যের সত্যতা পাইনি। এর আগে গত 1 বছরে এমন গুজব আরো 2 বার ছড়িয়েছিল, তখনও আমরা ভিডিওতে জানিয়েছিলাম বিষয়গুলো ভিত্তিহীন। দর্শক, ঐতিহ্যগতভাবে ভারতের সামরিক মনোযোগ ছিল চীন এবং পাকিস্তান সীমান্তে বিভক্ত, কিন্তু নতুন সামরিক স্টেশন নির্মাণ এবং আর্মি কর্পস দ্বারা বাংলাদেশ সীমান্ত অঞ্চলের সামরিক তত্ত্বাবধান নিশ্চিত করা অন্য কিছুর ইঙ্গিত দেয়। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন, ভারত এই ফ্রন্টটিকেও চীনের স্ট্রিং অফ পালস কৌশল এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক গতিবিধির কারণে একটি সক্রিয় ফ্রন্ট হিসেবে বিবেচনা করছে। এর মধ্যে কিছুদিন আগে ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের কয়েকজন সদস্য বাংলাদেশে ঘুরে গিয়েছিলেন। তার পরপর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হেলিকপ্টার যোগে লালমনিরহাটের বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন। যদিও দুই দেশের গণমাধ্যমে দুই দেশের সীমান্তে সামরিক সক্ষমতা বাড়ানোর খবর আসছে, কিন্তু সরকারিভাবে এ নিয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই বলা হয়নি, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হতে পারে। তবে বিশ্লেষকেরা ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সামরিক ঘাঁটি নির্মাণ এবং বাংলাদেশের পুরানো ঘাঁটি পুনরুজ্জীবনের ঘটনাটিকে কেবল সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয় বলে মনে করছেন না। তারা বরং বিষয়টিকে বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন হিসেবে দেখতে চান। সামরিক বিশেষজ্ঞদের অভিমত হলো, উভয় পক্ষই নিজ নিজ গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার জন্য সামরিক শক্তিকে দৃশ্যমান করছে, যেখানে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি একটি ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে, যা ভারতকে তার সবচেয়ে দুর্বল কৌশলগত এলাকায় সামরিক সম্পদ বিনিয়োগ করতে বাধ্য করেছে। কিন্তু আবার এর মাধ্যমে প্রমাণ হয় না যে দুই দেশের সীমান্ত অঞ্চলে উত্তেজনা বেড়েছে, কারণ দুই দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো সহযোগিতা বিদ্যমান। যেমন বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হচ্ছে, তবে রাজনৈতিক স্তরে কূটনৈতিক দূরত্ব বেড়েছে, যার কারণে হয়তো সামরিক অবকাঠামো নির্মাণের খবর প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার যে কোনো ধরনের উত্তেজনা কিংবা সম্পর্কের অবনতি এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মধ্যে ফেলে দিবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।